ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাউসার ট্রাভেলস থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি কায়রো থেকে। আজকে আমাদের কায়রো ডে ট্রিপ ট্যুরের প্রথম ভেন্যু হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন। মিউজিয়ামটি পরিদর্শন করলে মিশরের প্রায় 7,000 বছরের ইতিহাস সম্বন্ধে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে। এটি দর্শকদের জন্য প্রতিদিনই উন্মুক্ত থাকে, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। জনপ্রতি টিকিট হচ্ছে 550 ইজিপশিয়ান পাউন্ড। আমরা মিউজিয়ামে প্রবেশ করলাম। মিউজিয়ামের মূলত দুটি মেইন পার্ট, একটি হচ্ছে মেইন হল বা হল অব ইজিপশিয়ান সিভিলাইজেশন, আর একটি হচ্ছে রয়্যাল মামিজ হল। মেইন হলটি টপ ফ্লোরে অবস্থিত। এখানে মূলত প্রিহিস্টোরিক, ফারাওনিক, গ্রিক, রোমান, কপটিক, ইসলামিক ও আধুনিক যুগের সম্পূর্ণ জীবনযাত্রা প্রণালী, তার বিশ্বাস, পড়াশোনা এবং সরকার পদ্ধতি সম্বন্ধেও একটা ধারণা পাওয়া যায়। শুধুমাত্র এই ফ্লোরটিতেই কেউ চাইলে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবেন। পুরো ফ্লোরটি ঘুরতে মোটামুটিভাবে 1 থেকে 1.5 ঘন্টার সময় প্রয়োজন হয়। মিউজিয়ামের দ্বিতীয় অংশটি রয়্যাল মামিজ হল বলে পরিচিত, যেটি গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। সেখানে প্রায় 20টিরও অধিক ফেরাউন রাজা রানীর মমি সংরক্ষিত আছে। 2021 সালে এই মমিগুলো পিরামিড হতে এখানে স্থানান্তর করা হয়। এই ঘটনাটিকে ফারাওস গোল্ডেন প্যারেড বলা হয়। রয়্যাল মামিজ হলে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সম্পূর্ণ নিষেধ। এছাড়াও এখানে একটি থিম গ্যালারি আছে, যেটি পরিদর্শনে সেই সময়কার মিশরীয় পড়াশোনা, ধর্ম, বিজ্ঞান, কলা, পোশাক পরিচ্ছদ ইত্যাদি সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। মেইন হলে বেশ কিছু ভাস্কর্য, কফিন বক্স, মিশরীয়দের ব্যবহৃত অলঙ্কারাদি, অস্ত্রশস্ত্র এবং মুদ্রাও দেখতে পাওয়া যায়।
ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন শেষ করে আমরা বের হলাম। এখন আমাদের গন্তব্য হচ্ছে সিটাডেল অফ সালাহ আল দিন। যেতে যেতে কয়েকটি জিনিস কায়রো সম্বন্ধে জেনে রাখা দরকার, যেটা পর্যটকদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথমেই যেটা বলবো সেটা হলো স্ক্যাম এবং হ্যারাসমেন্ট ইস্যু। সুনির্দিষ্ট পরিচিত গাইড ছাড়া কোনো অপরিচিত লোকের সাথে নিজে নিজে যেচে কথা বলতে যাবেন না। রাস্তায় বা কোনো ভিজিট স্থানে অচেনা কারোর সাথে নিজে নিজে কথা বলতে যাবেন না। তারা আপনাকে কিছু একটা লিড দিয়েই টাকা দাবি করতে পারে। দ্বিতীয়ত, কায়রো খুবই একটা ওভার ক্রাউডেড সিটি। আপনি যে জায়গায় পরিদর্শনে যান না কেন, দেখবেন যে অত্যন্ত মানুষের ভিড় এবং গাদাগাদি অবস্থা। মার্কেটে শপিং করার সময় দরাদরি করে জিনিসপত্র কিনুন, কারণ এখানে পর্যটকদের জন্য ৩-৪ গুণ দাম বেশি চাওয়া হয়ে থাকে। তৃতীয়ত, পুরাতন কায়রো, বিশেষ করে গিজা এবং এর আশেপাশের এলাকাগুলো তুলনামূলকভাবে বেশি নোংরা। চতুর্থত বলা যায়, এখানকার যে গাড়িগুলো রাস্তায় চলে, গাড়িগুলো বেশিরভাগই পুরাতন মডেলের এবং বেশিরভাগই আনফিট। একটা না একটা ডিফেক্ট দেখবেনই। কোনোটার কাচ নেই, কোনোটার গ্লাস ভাঙা, কোনোটার পিছনে ব্যাক স্ল্যাব নেই, ইত্যাদি আর কি। এই যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই ডিফেক্টিভ ভবন। কোনোটারই কাজ সম্পন্ন করা নেই, কোনোটার হয়তো রং করা নেই, কোনোটার সামনে প্লাস্টার করা নেই ইত্যাদি। বলা হয়ে থাকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্যই তারা এই কাজটি করে। সর্বশেষ হচ্ছে, এখানে পরিবেশ দূষণ অত্যন্ত বেশি, যেহেতু পুরো শহর এবং দেশটি বালির উপরে অবস্থিত। আর এখানে সামার বা গরম ঋতুতে তাপমাত্রা অত্যন্ত বেশি, 40-42 ডিগ্রি সেলসিয়াস নিত্যনৈমিত্তিক ঘটনা। আরেকটি কথা না বললেই নয়, সেটি হলো ব্যুরোক্রেসি এখানে অত্যন্ত বেশি। সব কিছুতেই ঘুষ নেয়ার প্রবণতা বেশি। যে কোনো ছোট কাজ, বড় কাজ, যে কোনো কাজই হোক না কেন, টিপস বা ঘুষ দিতেই হবে। ভিউয়ার্স, শুভ সন্ধ্যা। সকালবেলার পর্ব শেষ করে আমরা এখন নীল নদের তীরে। নীল নদ হচ্ছে মিশরের প্রাণ। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদ এই নীল নদ। কায়রো শহরের উপকণ্ঠে নীল নদের বেশ কয়েকটি স্পট রয়েছে, যেখান থেকে রিভার ক্রুজগুলি পরিচালিত হয়। আমরা এসেছি এখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কায়রোর এই স্পটের সামনে। এখান থেকে আমরা একটি বোটে ভ্রমণ করব। নির্দিষ্ট সময়ের জন্য বোট ভাড়া পাওয়া যায়। প্রতি ঘন্টার জন্য সাধারণত ২,৫০০ থেকে ৩,০০০ মিশরীয় পাউন্ডের চার্জ হয়ে থাকে। আমাদের বোট রাইড শুরু হলো। আমরা ১ ঘন্টা নদীতে ভ্রমণ করব। নদীর বাতাসটা আসলে খুবই নির্মল, শান্তিময়। চারিপাশের আলোকসজ্জিত ভবনগুলো আরও দৃষ্টিনন্দন লাগছে। আপনারা মিশর ভ্রমণে আসলে অবশ্যই বোট রাইডটা মিস করবেন না।